ছোটবেলা থেকে একটা জিনিস খেয়াল করতাম, মায়েরা ঘরে সবসময় পুরনো নেতা মার্কা শাড়ি পরতেন। তাও আবার মধ্যবিত্ত বাড়ির মায়েদের 3-4খানা শাড়িই থাকতো। আমার মাকে দেখেছি পয়লা বৈশাখের সময় দুটো শাড়ি কিনতেন, আর বছরে কোনো একটা সময় প্রয়োজন হলে দুটো শাড়ি কিনতেন। তবে এই নেতা মার্কা শাড়ির নতুন অবস্থায় প্রথম শুরুটা করতাম আমি। মায়ের নতুন শাড়ির প্রতি প্রথম অধিকার যেন সবসময় মেয়েদেরই। কিছুদিন আগে তাঁত মেলা হয়েছিল, সেখান থেকেই এই শাড়িটা নেওয়া হয়েছে। তার আর অবস্থা নেই, জড়িয়ে পেঁচিয়ে একেবারে আয়রনটাও নষ্ট হয়ে যাচ্ছে। আর শুধুই কি মায়ের গন্ধ হয়, আমি কিন্তু দিদার গন্ধও পাই। আমার দিদা যখন শাড়ি পরতেন, কোনো উৎসবে অনুষ্ঠানে অথবা মেলা কখন ঘুরতে যাবে, তখনই ট্রাঙ্ক থেকে ভালো শাড়ি বের করে আট পরে করে পরতেন। একবার এক রথের মেলায় বেরোনোর সময় ভালো শাড়ি যখন বের করে পরছিলেন, তখন অঝোরে কেঁদেছিলেন। সেই কান্নাটি কেন, সেই গল্প না হয় আর কোনো দিন বলবো। বড় হয়ে জেনেছি ওই নেতানো পুরনো শাড়িটাকে আট পরে, আর ভালো শাড়ির নাম ভালো শাড়ি বা তোলা শাড়ি বলে। ট্রাঙ্কে ল্যাপথেলিন দিয়ে ভাঁজ করে রাখা হতো ভালো ভালো শাড়িগুলো। তবে কি আশ্চর্য, সারা বছর ওই নেতানো শাড়ি মায়ের গায়ে আষ্টে পিষ্টে লেগে থাকে, আর সেই নেতানো শাড়িতেই মা গন্ধ লেগে থাকে।